আজকে যে অবস্থা আমরা দেখেছি সেখানে অবস্থা হচ্ছে যে আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে মারামারি করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি মারামারি করতে না পারেন আপনি সেন্টারে যেতে পারবেন না, আপনি আপনার প্রচারে যেতে পারবেন না। এইভাবে তো চলতে পারে। আপনার সিস্টেম আমাদের ঠিক করতে হবে। আমরা মুখে বললে হবে না আমরা শান্তি চাই, আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক চাই, বললে তো হবে না। যাদের ইনফ্লুয়েন্স আছে, আজকে ল অ্যান্ড অর্ডার ঠিক করার ইনফ্লুয়েন্স প্রথমে আছেন সরকারের, দ্বিতীয় আছে যারা রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দলগুলো আছে, তাদের যারা দলীয় কর্মী আছেন, দলীয় নেতৃবৃন্দ আছেন, তাদের আজকে দায়িত্ব এই রাষ্ট্র টেনে ধরা, মব ভায়োলেন্স বন্ধ করা। আমার এই ঘটনায় কালকে থেকে যদি মব ভায়োলেন্স বন্ধ হয়, আমি মনে করব অন্তত পক্ষে এটি একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি প্রেস কনফারেন্সটা ডেকেছি সো দ্যাট এটা সেন্সিটাইজ করার জন্য। আমি জানি এই প্রেস কনফারেন্স করে যা হয়ে গেছে সেটা আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু করেছি জাস্ট মানুষকে। এরকম অনেক জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। আমার যে সুযোগটা আছে এই যে আজকে প্রেস কনফারেন্স করে আপনাদের ডেকে দুটো কথা বলার যে সুযোগ, এই সুযোগ কিন্তু অনেকের নাই। অনেকে নিভৃতে মব ভায়োলেন্স সহ্য করে যাচ্ছে, একুজেশন দিয়ে যাচ্ছে যে অমুকে জুলাই আন্দোলনে গুলি করেছে, অমুকে এই অত্যাচার করেছে। আজকে তো আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি হোয়াট উই হ্যাভ ডান। আর পার্টিগতভাবে আমরা এই ৩রা জুন পার্লামেন্টে জনাব কাদের সাহেব লেংদি একটা বক্তব্য দিয়েছিলেন সাপোর্টিং জুলাই আন্দোলন। তারপরে ২৮শে জুলাই আমরা পার্টির প্রেসিডিয়ামে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সাপোর্টিং জুলাই, এবং প্রেসেও এগুলো বলা হয়েছে। আমাদের তখন উনি ছিলেন সেক্রেটারি জেনারেল ছিলেন, সেক্রেটারি জেনারেল হিসাবে তিনি বলেছেন। আর এখন বলা হয় কি আমরা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছি। এই যে কথা, যার যেটা ইচ্ছা বলে যাচ্ছেন, অ্যাকুজেশন করে যাচ্ছেন। আমার সাথে কাদের সাহেবের সাথে পার্থক্য আছে, বিরোধ আছে, কিন্তু যিনি যে কাজটা উনি করেছেন সেটা তো আমি অস্বীকার করতে পারি। তিনি সেদিন এই জাতীয় পার্টির পক্ষে প্রথম স্টেটমেন্ট এই জাতীয় পার্টি দেয় পার্লামেন্টে। তিনি 3 থেকে 4 মিনিট এই কোটা আন্দোলনের ব্যাপারে